আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জাসমিন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদমই সহজ সরল রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তালের পাকন পিঠা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল বাটন একটা প্রেস করে দেবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। তো আমি তালের পাকন পিঠাটা বানানোর জন্য চুলোয় প্যান বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 বাটি তালের পাল্প, আর দিয়ে দিলাম হাফ বাটি জল, 1 চিমটে লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে 4 থেকে 5 চামচ দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। এবার এটিকে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নেওয়ার পর যখন ফুটে আসবে তখন এখানে আমি দিয়ে দেব এই বাটিরই 1 বাটি সুজি। এবার নেড়ে চেড়ে আমি একটা ডোয়ের পরিণত করে নেব। এই পর্যায়ে চুলোর আঁচটা একদমই লোতে রাখতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় ধরে রান্না করে কিন্তু ডোটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা থালায় পরিবেশন করছি। আর এরকম একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। এই ফাঁকে আমি চিনি সিরাটা করে নিচ্ছি। ওই বাটিরই 1 বাটি আমি দিয়ে দিলাম চিনি, আর 1.5 বাটি দিয়ে দিলাম জল। দিয়ে দিচ্ছি অল্প একটু জাফরান, আর দিয়ে দেবো এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য। দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটা চেটচেটে সেটা করে নেব। তো ওদিকে সিরাটা ফুটতে থাক, আর এদিকে আমি মিশ্রণটাকে একটু হাত দিয়ে ময়াম করে নিচ্ছি। তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চিমটে বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 2 চামচা ময়দা। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে মেখে নেব। অল্প একটু হাতে সাদা তেল লাগিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ময়ামটা করে নিতে পারেন। কিছুক্ষণ পর্যায়ে ময়াম করার পর এই পর্যায়ে চলে আসবে, তখন আমি এটাকে সাইডে রেখে দিয়ে এবার আমি এটা শিরাটাকে চেক করে নিচ্ছি। চটচটা একটা শিরা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে রেখে দেব। দিয়ে এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব। তো হাত ধুয়ে আবারও হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে একটু করে আমি ডো নেব, আর এভাবে হাতে মুঠো করে একটা গোল চ্যাপ্টা করে শেপ দিয়ে দিচ্ছি পিঠার। আপনারা আপনাদের পছন্দ মতো পিঠার শেপ দিতে পারেন। তো আমার পছন্দ মতো আমি এইভাবে শেপ দিচ্ছি। একটা চামচ দিয়ে এভাবে করে একটা দাগ টেনে দিচ্ছি, একটা ডিজাইন হয়ে যাচ্ছে খুব সহজে। এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নেব। তো মিশ্রণটা হাতে নিয়ে এরকম আগে হাতে মুঠো করে নেবেন, তাহলে কিন্তু এই পিঠার রেসিপিটা খুব সুন্দর আর ময়াম হবে। হাত দিয়ে একটু করে চেপে নিচ্ছি। খুব সহজে কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার চলে যাব চুলের গোড়ায়। তো চুলোতে আগে থেকে তেল গরম হতে রেখেছিলাম, তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এবার আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চুলোর আঁচটাকে আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি। ওটিকে হালকা ভেজে সাইডে করে দিলাম। দিয়ে আবারও দুটো দিয়ে দিচ্ছি সাইড থেকে। একবার করে কিন্তু চুলোর আঁচটাকে বাড়িয়ে দিতে হবে, আবার একবার করে কমিয়ে দিতে হবে। হাই হিটে তেলটাকে গরম করে পিঠাগুলো ছাড়লে কিন্তু পিঠাগুলো ভাজার সময় ভেঙে যাবে না। খুব সহজভাবে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি পিঠার রেসিপি বানানোটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো যদি লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক দিতে তো অবশ্যই ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। তো এইভাবে করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সাইডেরগুলো আমি উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পর পর কিন্তু উল্টে দিতে হবে। তো লাল লাল করে এগুলো ভাজা হয়ে গেছে। যেগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এগুলোকে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এবার আমি চিনি সিরাতে দিয়ে দিচ্ছি সরাসরি।
চিনি শিরাটা কিন্তু আমার গরম হয়ে আছে, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আর বাকিগুলো ভেজে ভেজে এভাবে আমি চিনি শিরাতে ডুবিয়ে দেব। সম্পূর্ণ আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব শিরাটা অ্যাবজর্ব হওয়ার জন্য। তো এভাবে করে উল্টে দিচ্ছি, তাহলে কিন্তু শিরাটা ঢুকতে খুব সহজ হবে, কারণ এই পিঠটা কিন্তু ধারালো আছে, খুব সহজে শিরাটা ঢুকে যাবে পিঠের ভিতরে। তো বন্ধুরা 1 ঘন্টা পর আমি ফিরে আসছি, আর দেখুন কতটা ফুলে ডুমো ডুমো হয়ে গেছে পিঠাগুলো। এবার আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। খুবই মজাদার হয়েছে মিষ্টিটা, মিষ্টি বললেও চলবে পিঠাটাকে। তো দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে, আর একদম রসে টইটুম্বুর হয়ে আছে। সম্পূর্ণ মিষ্টিটাই আমি বাটিতে কিংবা প্লেটে নিয়ে নিলাম, দিয়ে উপর থেকে শিরাটাকে আমি মিষ্টির গায়ে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ শিরাটাই আমি ঢেলে দিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে, খেতে তো ভীষণই মজার হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা রসালো হয়েছে। উপর থেকে একটু আমি শিরাগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে এবার কেটে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা আমার কিন্তু কথা বলতে একটু ডিস্টার্ব হচ্ছে, খুব একটা আমি কথা বলতে পারি না। কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ছোটো বোন হিসাবে মাফ করে দেবেন। আর দেখুন মিষ্টির ভিতরটা কতটা রসালো। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিওর সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।